এবার যার হাতের মধ্যে জবাইহীন মুরগি জবাই করতে পারে নাই, তাকে হুজুর জিজ্ঞেস করতেছেন, বাবা তুমি কেন জবাই করলে না? সবাই তো জবাই করে নিয়ে এসেছে, তুমি কি চাও না তোমাকে আমি দায়িত্ব দিই? এবার সে উত্তর দিতেছে, হুজুর আপনি তো শর্ত দিয়েছেন এমন জায়গায় জবাই করতে হবে যেন পৃথিবীর কোনো মানুষ কেউ যেন সেখানে দেখতে না পায়। হুজুর আমি গেলাম ঘরের ভিতরে, দরজা জানালা সব বন্ধ করলাম, আমার ঘরের ভেতর থেকে বিবি সন্তান সবাইকে বের করে দিলাম। যখন আমি আমার হাতের মধ্যে ছুরি নিলাম জবাই করার জন্যে, তো তাকে দেখি আমার রব আমার দিকে তাকানো। এবার আমি চলে গেলাম বনে, বনের মধ্যে যে জবাই করব। আশপাশ তাকিয়ে দেখলাম কোনো পশু পাখি কোনো কিচ্ছু নেই, কোনো শব্দ নেই, নিঃশব্দ। যখনই আমি আমার ছুরিটা হাতে নিলাম জবাই করব, উপরের দিকে খেয়াল করলাম আমার রব আমার দিকে তাকিয়ে আছে। আমি চলে গেলাম পানির নিচে, সেখানে জবাই করব, কেউ দেখে না, কিন্তু তখনও দেখি আমার রব আমার দিকে তাকিয়ে আছে। যেখানেই যাই ওহুয়া মাকুম আইনা মাকুম, আল্লাহ বলেন বান্দা তুমি যতদূর চলে যাও, যেখানেই যাও আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। যতবার আমি মুরগি জবাই করার জন্য ইচ্ছা করেছি, ততবার আমি দেখতে পেয়েছি আমার রব কুদরতিভাবে আমার দিকে তাকিয়ে আছে। এজন্যে আমি জবাই করতে পারি। এজন্যে এক পীর সাহেব তার মুরিদান যারা আছে তাদেরকে বলেছিলেন, খিলাফত কাকে দিবেন, দায়িত্ব কাকে পরবর্তীতে দিয়ে যাবেন, এটার জন্যে একটু দ্বন্দ্ব তৈরি হলো। সবাই নিজেদের জায়গায় মনে করতেছে আমি এই দায়িত্ব পাওয়ার যোগ্য। তো একবার তিনি তার সমস্ত মুরিদানকে ডাকলেন, ডেকে বললেন যে আমি একটা কাজ দিব, এই কাজ যিনি সম্পূর্ণ করতে পারবে তাকেই দায়িত্ব দেয়া হবে। কি কাজ? বললেন যে সবাই একটা করে মুরগি হাতে নাও, এমন জায়গায় জবাই করতে হবে যে পৃথিবীর কেউ দেখে। শর্ত দিলেন কি, এমন জায়গা থেকে জবাই করে নিয়ে আসতে হবে যে কেউ যেন এই জবাই করার সময় না। তো পাঠিয়ে দিলেন, সবাই চলে গেল। কিছু সময় পর একজন একজন করে উপস্থিত হচ্ছেন, সবার হাতেই জবাই করা মুরগি, সবার হাতে। তো এবার সর্বশেষ একজন আসলেন, তার হাতে যে মুরগি সেটা জবাই করা না, তিনি একা শুধু জবাই না করে নিয়ে আসলেন। উপস্থিত যারা ছিলেন সবাইকে ডেকে এবার পীর সাহেব হুজুর জিজ্ঞেস করতেছেন, তুমি কোথায় জবাই করেছো? তো সে উত্তর দিতেছে, আমি তো ঘরের মধ্যে লাইট অফ করে দরজা জানালা সব বন্ধ করে ঘরের ভিতরে আমার আত্মীয় স্বজন যারা ছিল, বিবি স্ত্রী সন্তান সবাইকে বের করে আমি একা জবাই করে দিয়ে এসেছি, কেউ দেখে। তুমি কোথায় জবাই করেছো? সে বলেছে আমি তো সেই বনের মধ্যে চলে গেছি, কোনো পশু পাখিও টের পায় নাই, আমি সেখান থেকে জবাই করে নিয়ে এসেছি। আরেকজনকে জিজ্ঞেস করলেন, তিনি বললেন আমি পানির নিচে ডুব দিয়ে কেউ দেখে না, টেরও পায় না, আমি সেখান থেকে জবাই করে নিয়ে এসেছি। এবার যার হাতের মধ্যে জবাইহীন মুরগি জবাই করতে পারে নাই, তাকে হুজুর জিজ্ঞেস করতেছেন, বাবা তুমি কেন জবাই করলে না? সবাই তো জবাই করে নিয়ে এসেছে, তুমি কি চাও না তোমাকে আমি দায়িত্ব দিই? এবার সে উত্তর দিতেছে, হুজুর আপনি তো শর্ত দিয়েছেন এমন জায়গায় জবাই করতে হবে যেন পৃথিবীর কোনো মানুষ কেউ যেন সেখানে দেখতে না পায়। হুজুর আমি গেলাম ঘরের ভিতরে, দরজা জানালা সব বন্ধ করলাম, আমার ঘরের ভেতর থেকে বিবি সন্তান সবাইকে বের করে দিলাম। যখন আমি আমার হাতের মধ্যে ছুরি নিলাম জবাই করার জন্যে, তো তাকে দেখি আমার রব আমার দিকে তাকানো। এবার আমি চলে গেলাম বনে, বনের মধ্যে যে জবাই করব। আশপাশ তাকিয়ে দেখলাম কোনো পশু পাখি কোনো কিচ্ছু নেই, কোনো শব্দ নেই, নিঃশব্দ। যখনই আমি আমার ছুরিটা হাতে নিলাম জবাই করব, উপরের দিকে খেয়াল করলাম আমার রব আমার দিকে তাকিয়ে আছে। আমি চলে গেলাম পানির নিচে, সেখানে জবাই করব, কেউ দেখে না, কিন্তু তখনও দেখি আমার রব আমার দিকে তাকিয়ে আছে। যেখানে যাই ওহুয়া মাকুম আইনা মাকুম, আল্লাহ বলেন বান্দা তুমি যতদূর চলে যাও, যেখানেই যাও আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। যতবার আমি মুরগি জবাই করার জন্য ইচ্ছা করেছি, ততবার আমি দেখতে পেয়েছি আমার রব কুদরতিভাবে আমার দিকে তাকিয়ে আছে। এজন্য আমি জবাই করতে পারিনি। এবার সবাইকে ডেকে বললেন যে আমার পরবর্তী উত্তরসূরি এই দায়িত্ব নিবে এই লোক যে নাকি জবাই করতে পারেনি। এবার সবাই অবাক হয়ে আছে যে এইভাবে তো আমরা চিন্তাই করিনি। তখন তিনি বললেন এটাই হচ্ছে মাকামে ইহসান, আর এই দায়িত্ব নেওয়ার জন্য এই মাকামে ইহসান অর্জন করা লাগবে।